আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু হচ্ছে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান। বয়ান পেশ করবেন মাওলানা জহুরুল ইসলাম সাহেব। দাউদ আলাইহিস সালাম আর ওনার পুত্র সুলাইমান পরিবার। আর আমি দাউদকে অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা সমূহ, তোমরা সবাই আমার পবিত্রতা ঘোষণা করো দাউদকে সঙ্গে, দাউদের সাথে। দাউদ যখন বসে জমিনের উপরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর জিকির করতেন, তখন পর্বতের ভিতর থেকে জিকির আসত। পৃথিবীর সব পর্বতমালায় জিকির করত। বলে আমি দাউদকে, সেটা অন্যরকম, আরো অনেক আলোচনা আছে। বলা হয়েছে যে আমি এই মর্মে অনুগ্রহ করেছিলাম দাউদকে যে, হে দাউদ, করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, আমার দাউদের সাথে তোমরাও সবাই আমার জিকির করতে থাকো, এবং যত পক্ষীকুল আছে পৃথিবীতে, যত পাক পাখালি আছে, তারাও জিকির করত। দাউদ আলাইহিস সালাম যখন কোন পর্বতের পাশে বা খোলা ময়দানে যখন বসে আল্লাহর জিকির করতেন, তখন পর্বতমালার ভিতর থেকে তার সঙ্গে সেই সমস্ত জিকিরের আওয়াজ আসতো, আর সমস্ত মাঠ পাখিতে ভরে যাইত। তারা মাথায় এরকম করে ঠোকাতো আর জিকির করত, আল্লাহু আকবার। আসমান জমিনে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে এমন কিছু নাই যে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। তারা অবুঝ, তাদের কোনো জ্ঞান নাই, তারা আল্লাহর জিকির করে। পৃথিবীতে চার পায়ে জন্তু, তার অন্তরের ভিতরে একাত্মবাদ আল্লাহ। বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, পিপিলিকা, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সকলের ভিতরে একাত্মবাদ, এক আল্লাহ আছে। আর তাদের জ্ঞান কিন্তু মানুষের, জিনের সমান নয়। এই মানুষ জিনের জ্ঞান তাদের থেকে অনেক বেশি, অথচ এই মানুষের মধ্যে একদল, জিনের মধ্যে একদল তাকে চেনে না, জানে না। কত বড় নির্বুদ্ধিতা! তারা কাফের হয়েছে। কোন প্রাণী কাফের নয়, কোন পিপিলিকা, পোকামাকড়, সাপ, কেঁচো, ব্যাঙ, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, কেউ কাফের নয়। তাদের প্রত্যেকের ভিতরে এক আল্লাহর একাত্মবাদ। কিন্তু এই মানুষ তাদের থেকে বেশি জ্ঞান অর্জন করে, যাদেরকে অনেক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে, তারাই কাফের হয়েছে। তাদের মধ্যে একদল, দেখেছেন? এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার, বড়ই চিন্তা। আমি তো মাঝে মাঝে ভাবি, আসমান জমিনে কোনো কিছু কাফের নয়, আমরা মানুষরা কাফের হয়েছি। অতীতে এরকম কোন কোন নবীর কোন গুণ দেওয়া হয়েছিল, তার মধ্যে ইনি ছিল। তার সঙ্গে সকল পদার্থ, অধিকাংশ পদার্থরা দাউদ আলাইহিস সালামের সঙ্গে জিকির করেছে। দাউদ আলাইহিস সালাম যখনই জিকির শুরু করছে, কোন গাছে পাক পাখালি থাকে নাই, তারা নেমে এসেছে। পরবর্তী আয়াত, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। দাউদের জন্য আমি লোহা নরম করেছিলাম। দাউদ আলাইহিস সালামকে এই আর একটা কেরামতি আল্লাহ পাক দেন, তিনি টিপিয়ে 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 মোটা মোটা লোহা টিপিয়ে টিপিয়ে চিকন করে ফেলাচ্ছেন। উনি ধরে এরকম চার্জ দিয়েছেন, বেকার হয়ে গেছে। উনার হাতের তালুতে লোহা একেবারে, যেমন কাদা আমাদের হাতের তালুতে যেরকম হইতে পারে, বা আমাদের মা বোনদের হাতের তালুতে যেরকম ময়দা, যেরকম রুটির ময়দা যেরকম নরম হইতে পারে, ঠিক ওই রকম দাউদ আলাইহিস সালামের হাতে লোহা এরকম করে দিয়েছিলেন আল্লাহ পাক, যে আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। পরবর্তী আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো এবং কড়াগুলিকে যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎ কর্ম করে যাইতে থাকো। দাউদ আলাইহিস সালামকে বলবে যুদ্ধ হবে, তাই বলেছিল বর্ম নির্মাণ করো। তারপরে কি? শিরস্ত্রাণ তৈরি করো, তরবারি বানাও। দাউদ আলাইহিস সালামের সঙ্গে লড়াই ছিল কাফেরদের। এনার হাতে জালুতকে হত্যা করেন তিনি। জালুতকে, বদমাশকে হত্যা করেন এই দাউদ আলাইহিস সালাম। তাই বলতেছেন যে আমি নির্দেশ দিয়েছিলাম শিরস্ত্রাণ তৈরি করো, বর্ম তৈরি করো, কড়াগুলিকে ভালোভাবে লাগাও এবং সৎ কর্ম সম্পাদন। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ পাক আমাদেরকে অনুপ্রাণিত করতেছেন, কোনটা কাশি, কোদাল, গাড়ি টাড়ি, এগুলো তোমরা বানাও, এগুলো তোমাদের উপকরণ, এগুলোতে কোনো অপরাধ নেই।
আল্লাহ পাক উৎসাহ দিচ্ছেন, চাকা বানাও, গাড়িওয়ালা সামনে এরকম উৎসাহ দেওয়া আছে। পরবর্তী إني بما تعملون بصير নিশ্চয়ই তোমরা যা করো আমি কিন্তু তার সব দেখি। হ্যাঁ, আমরা যা করতেছি আসমান জমিনে, খালি মানুষ নয়, হাতি ঘোড়া বাঘ বলো, কীট পতঙ্গ, ক্ষুদ্র সব কে কি করছে সব তিনি দেখেন। আল্লাহ পাক আমাদেরকে বলতেছে নিশ্চয়ই তোমরা যা করো আমি তার সবই দেখি, খালি ওইটুক দেখি না। যখন তুমি মিথ্যা কথা কথা আমি দেখি না, যখন তুমি চুরি করো, পরের বিবির সাথে গল্প করো, ফট্টান্ডি করো, তখন আমি দেখি না, তাই না? ওজনে কম দাও, মিথ্যা সাক্ষ্য প্রদান করো, পরের জিনিস জোর করে নাও, এগুলা যখন করো তখন আমি দেখি না। এটাই তোমাদের ধারণা। স্পষ্ট আমার সৎ কর্ম যেমন তিনি স্পষ্ট দেখতেছেন, আমার অপকর্ম আমার যুল জালালি ওয়াল ইকরাম স্পষ্ট দেখেন। একটা কথা যখন তোমার মুখ থেকে বাহির হয়, এটা সত্য না মিথ্যার পাঁচজন শুনলে বুঝতে পারে না, কিন্তু হ্যাঁ তিনিই জানেন সত্য বলছে না মিথ্যা বলছে, ভুল বলছে না ঠিকই বলছে। তোমরা যা করো, যাই করো, বলো, করো, দেখো, শুনো, ধরো, কাজকর্ম করো, সব আমি দেখি।